পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সেমেটিভ এক্সাম বেশিরভাগ স্কুলে শুরু হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাসের কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের 40-এ 40 বা 40-এ 35, 38 এরকম নাম্বার উঠবে, সেই নিয়ে আজকে তোমাদের ভিডিও। তার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এর পরবর্তীতে এরকম প্রচুর পরীক্ষা নিয়ে এবং সাজেশন ভিত্তিক এরপরেও প্রচুর ভিডিও আসবে তোমাদের ফাইনালের জন্য, টেস্টের জন্য প্রচুর ভিডিও আনবো। সেই জন্য সেগুলো দেখতে বা সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানিও, আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাইছো অবশ্যই জানাবে। তো দেখো, আমরা যদি এই কয়েকটা দিন, আমাদের হাতে আর বেশি সময়ও নেই, এই কয়েকটা দিনে আমরা যা কিছু করেছি অবশ্যই অনেকটাই করেছি এবং এনাফ আমাদের জন্য। ঠিক আছে, খুব ভালোভাবে পড়েছি এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যে কেমনভাবে পড়বে আর কোন কোন জিনিসগুলো বেশি পড়লে তোমার ইতিহাসের নাম্বার ওঠার চান্সটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, একেবারে সোজা সাপটা কথা, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা নয়, একেবারে সোজা সাপটা কথা। প্রথমেই স্যার ম্যাডামরা যা যা প্রশ্ন করেছেন, যে অধ্যায়গুলোতে বেশি জোর দিয়েছেন, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন তোমাদের লিখিয়ে দিয়েছেন বা করতে বলেছেন, সেই প্রশ্নগুলো এখন একটু ভালোভাবে দেখো। এখন এই প্রশ্নগুলো করে কোনো লাভ হবে না যে প্রশ্নগুলো কোনো গুরুত্বই নেই বা যে প্রশ্নগুলো স্যার ম্যাডামরা বলেইনি, সেই প্রশ্নগুলো একেবারে এখন করতে যেও না। হ্যাঁ, করবে, যদি তোমার হাতে এখন সময় থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারো, বাদ বাকি প্রশ্নগুলো রেডি করতে পারো। কিন্তু যে প্রশ্নগুলো স্যার ম্যাডামরা এখন থেকে বলে দিয়েছেন যে করতে, বা তোমাদের স্কুল থেকে সাজেশন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো করতে, সেই প্রশ্নগুলো যেন কোনোভাবেই বাদ না যায়। আশা করছি সেখান থেকে হয়তো 100% না হলেও 80% তো কমন পাবেই। ঠিক আছে, স্কুলের স্যার ম্যাডামরা যা প্রশ্ন লিখে দিয়েছেন, ফার্স্টেই তোমার কাজ হবে এই প্রশ্নগুলোকে ভালোভাবে করে নেওয়ার, তার পরবর্তীতে আলাদা কাজ। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা দাদা, ফার্স্ট সেমেটিভ এক্সামে খাতা সাজাবার বিষয়ে কোনো ফ্যাক্টর বা খাতা সাজাবার কোনো ট্রিক্স বা কিছু আছে নাকি এমনি নর্মাল যেমন টিউশনে পরীক্ষা দিই, বাড়িতে যেমন মক টেস্ট দিই সেরকমই লিখলেই হবে? না, দেখো, ফার্স্ট সেমেটিভ এক্সাম বলে স্কুলে পরীক্ষা হচ্ছে বলে আমরা যে একেবারেই মানে ছেড়ে দেবো সেরকম না। খাতা আমাদেরকে ভালোভাবে সাজাতে হবে। কীরকম করে ফুল চন্দন দিয়ে সাজাবো তা নয়, আমরা ভালোভাবে মার্জিন দেবো খাতাটাকে। যেমনই খাতা হোক, যেমনই পেজ কোয়ালিটি হোক, সেটাকে ভালোভাবে আমরা মার্জিন দেবো। ঠিক আছে, ভালো করে মার্জিন দেব, নাম, রোল যা কিছু রয়েছে সমস্ত কিছু ভালোভাবে লিখব, তাহলেই খাতাটা দেখতে অনেকটাই ভালো লাগবে। এবার সেই খাতার মধ্যে দাদা প্রশ্নগুলোর উত্তর কেমনভাবে লিখব, প্রশ্নগুলোর উত্তর লেখারও একটা কিন্তু ট্রিক্স রয়েছে, একটা নিয়ম রয়েছে। তুমি যেমন খুশি তেমন লিখতে পারো না। দেখো, এমসিকিউ আমরা দেখি, এমসিকিউ তোমাদের যতদূর সম্ভব 10 নম্বর এমসিকিউ থাকে ফার্স্ট সেমেটিভ এক্সামের জন্য। 10 নম্বর ইতিহাসের প্রশ্ন থাকে এমসিকিউ। এই এমসিকিউ তোমরা একেবারে পুরো প্রশ্ন ধরে তারপর উত্তর লিখলে অনেক সময় যাবে। এতে তোমরা কি করবে, ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর করছো, এমসিকিউ মাথায় রাখবে, এমসিকিউ এর কথা বলছি। প্রথম প্রশ্ন 1 নম্বর দিলে, তারপরে হয়তো ক দাগের উত্তরটা, ক এর অপশানটা তোমার ঠিক হচ্ছে, তাহলে ক লিখবে, নিয়ে উত্তরটা লিখে দেবে, ব্যাস এটুকুই এনাফ। আর কোনো তোমাকে প্রশ্ন লিখতে হবে না, কিছু লিখতে হবে না, শুধু প্রশ্নের নাম্বারটা দেবে, অপশানের নাম্বারটা দেবে এবং উত্তর লিখে দেবে। তাহলেই যদি ঠিক হয় তাহলে 1 অবশ্যই পেয়ে যাবে। এর পরবর্তীতে এসএ কিউ প্রশ্ন কিন্তু অনেকটাই ভাইটাল বিষয়। দেখো, এসএ কিউ প্রশ্ন আমরা প্রশ্ন কিন্তু লিখবো না, হ্যাঁ, তবে এখানে কিন্তু পুরো বাক্যে উত্তর লিখতে হবে, পুরো বাক্যে উত্তর কিন্তু লিখবে, একবারে প্রশ্ন ধরে ধরে উত্তর লিখতে হবে। শুধুমাত্র একটা কথাতে উত্তর লিখে দিলে হবে না, পুরো একটা বাক্যে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে এগুলো কিন্তু খুবই সহজ বিষয়। এরপরে 2 নম্বরের আর 4 নম্বর এবং 8 নম্বরে এখানেই কিন্তু খেলা জমে যায়। দেখো, অনেকে মনে করো 2 নম্বরের প্রশ্ন, তাহলে 2 নম্বরের প্রশ্নতেও আমাকে পয়েন্ট দিতে হবে, 2-3টে পয়েন্ট দিয়ে দিই তাহলে ফুল মার্কস পেয়ে যাবো। না, পয়েন্ট দেওয়ার অতটা দরকার পড়ে না 2 নম্বরের ক্ষেত্রে। 2 নম্বরের ক্ষেত্রে তোমাকে বাক্য তুলে দেবে, হয়তো 30টা বাক্যের মধ্যে লিখতে বলবে, সেরকমভাবে লিখবে, তোমাকে পয়েন্ট দিতে হবে না। তুমি একেবারে যাটুকু চেয়েছে সেইটুকু ধরে তুমি উত্তর লিখবে, ব্যাস। ওর থেকে বেশিও লিখতে যাবে না, কমও লিখবে না, কারণ 2 নম্বর, অত কেন খাটবো, তাই না?
তো আমাদের যেটুকু চেয়েছে সেটুকুই আমরা লিখব। এই গেল তোমাদের 2 নম্বর। খুব সহজ সহজ, বেশি একেবারে জটিল নয় যে এই 2 নম্বরের প্রশ্ন আমরা এই লিখব, 2 নম্বরের প্রশ্নতে ওই লিখতে হবে, এই লিখতে হবে, হ্যান ত্যান ওসব কিচ্ছু না। একেবারে সিম্পল, যেটুকু চেয়েছে আমরা সেটুকু লিখব, ব্যাস। তার বেশি আর লিখবো না, কমও লিখবো না। এরপর চলে এসো 4 নম্বর। এখানে পয়েন্ট তোমাদের দিতে হবে। 4 নম্বরে তোমাদের পয়েন্ট কি দিতে হবে? দেখো এখানে তোমাদের হয়তো মনে আসতেই পারে যে একটা প্রশ্নের ক্ষেত্রে, 4 নম্বরে একটা প্রশ্নের ক্ষেত্রে কটা পয়েন্ট দিলে ভালো হয়। দেখো আমার সাজেশন হবে তুমি 4টে যদি পয়েন্ট দিতে পারো একটা প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে, একটা প্রশ্নের ক্ষেত্রে যদি 4টে পয়েন্ট দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, খুবই ভালো হয়। 4টে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেই করবে। এর পরবর্তীতে তুমি যদি 5টা পয়েন্ট দিতে পারো তাহলে আরও ভালো হয়। অন্ততপক্ষে 4টে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেই করবে। আর তার সাথে সাথে ভূমিকা এবং মূল্যায়ন বা উপসংহার, এইটুকু তোমরা রাখবেই। প্রথম প্রশ্ন শুরু করছো তখন ভূমিকা এবং সব থেকে শেষে উপসংহার দিয়ে প্রশ্নটা এন্ড করবে, ব্যাস। এরপর চলে এসো 8 নম্বর। 8 নম্বরের ওই একই পয়েন্ট, শুধু মানে একই বিষয়, একই ভাবে লিখবে, একই ধাঁচে লিখবে, একই কাঠামোতে লিখবে, ঠিক আছে। শুধু পয়েন্টগুলো একটু বেড়ে যাবে। 8 নম্বরের ক্ষেত্রে 7 থেকে 8টা পয়েন্ট দেওয়াই যথেষ্ট। 7 থেকে 8টা পয়েন্ট দিতেই পারো, এবার তার থেকে বেশি দিতে পারো, কিন্তু কম না হয়ে যায়। 6টা পয়েন্ট বা 5টা পয়েন্ট এরকম করে দিও না। একটা 8 নম্বরের প্রশ্ন লিখছো তখন তোমরা সেই 8 নম্বরের প্রশ্নর ক্ষেত্রে মোটামুটি 7 থেকে 8টা পয়েন্ট লিখলেই যথেষ্ট, এবং তার সাথে সাথে ভূমিকা উপসংহার লিখলে 9 থেকে 10টা পয়েন্ট তো হয়েই যায়, ঠিক আছে। তো মোটামুটি মেন পয়েন্ট যেগুলো সেগুলো 8 নম্বরের ক্ষেত্রে 7 থেকে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে কোনো অবাঞ্ছিত পয়েন্ট যেন লিখবে না। একেবারে সহজ সরল ভাষায় যা চেয়েছে। তোমাকে যদি সতীদাহ প্রথা সম্বন্ধে লিখতে বলে তাহলে সতীদাহ প্রথা সম্বন্ধেই তো লিখবে, নীল বিদ্রোহ সম্বন্ধে আর লিখবে না। তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। বাদবাকি নাম্বার একেবারে ঝাক্কাস উঠবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। সব থেকে ভালো নাম্বার তোমরা পাবে। একটু ভালো করে এই কয়েকটা দিন ভালোভাবে পড়ে যাও। আর তোমাদের যা যা অসুবিধা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট সেমেটিভ এক্সামের আগে। তার কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে স্যার ম্যাডামদের প্রশ্ন করা। স্যার ম্যাডামরা যা প্রশ্ন করিয়ে দিয়েছেন ওর থেকে বাইরে আশা করছি আসবে না প্রশ্ন, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে করো, তারপর যেগুলো তোমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেইগুলো করতে পারো। এটুকুই আমার সাজেশন থাকবে এই তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তো ভালোভাবে পড়ে যাও, এরকমভাবে পড়ে যাও, অবশ্যই সবার নাম্বার ভালো উঠবে। বেস্ট অফ লাক।